ফিতরা দেওয়ার সঠিক নিয়ম ও কাদের দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সাদাকাতুল ফিতর বা ফিতরা। রমজান মাসের শেষে ঈদের আগে মুসলমানদের উপর যে দান করা ফরজ করা হয়েছে সেটিই হল ফিতরা। অনেকেই জানেন না ফিতরা কেন দিতে হয়, কত দিতে হয়, কখন দিতে হয় এবং কাদের দিতে হয়। তাই আজ আমরা এই বিষয়টি কুরআন ও হাদিসের আলোকে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। ফিতরা কি? ফিতরা বা সাদাকাতুল ফিতর হল এমন একটি দান যা রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে ঈদের আগে গরিব মিসকিনদের দেওয়া হয়। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন, যাতে রোজাদারের অপ্রয়োজনীয় কথা ও ভুল ত্রুটি থেকে রোজা পবিত্র হয় এবং গরিব মিসকিনরা খাদ্য পায়। হাদিস অর্থাৎ ফিতরার দুটি বড় উদ্দেশ্য রয়েছে। ১. রোজার ভুল ত্রুটি দূর করা। ২. গরিব মানুষের ঈদের আনন্দ নিশ্চিত করা। ফিতরা কার উপর ওয়াজিব? ফিতরা দেওয়া প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব যদি তার কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক পুরুষ, প্রাপ্তবয়স্কা নারী, এমনকি পরিবারের ছোট বাচ্চাদের পক্ষ থেকেও অভিভাবককে ফিতরা দিতে হয়। যদি একজন ব্যক্তির স্ত্রী, সন্তান বা পরিবারের অন্য সদস্য থাকে, তাহলে পরিবারের প্রধান ব্যক্তি সবার পক্ষ থেকে ফিতরা আদায় করবেন। ফিতরা কত দিতে হবে? হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার পরিমাণ নির্ধারণ করেছেন ১ সা খাদ্য। ১ সা প্রায় ২.৫ থেকে ৩ কেজি খাদ্যের সমান। সাধারণত যে খাদ্য মানুষ খায় তা দিয়েই ফিতরা দেওয়া হয়, যেমন গম, যব, খেজুর, কিশমিশ, চাল। বর্তমানে অনেক দেশে খাদ্যের পরিবর্তে টাকার মাধ্যমে ফিতরা দেওয়া হয়, যা ওই খাদ্যের বাজার মূল্যের সমান হয়। বাংলাদেশে সাধারণত চালের মূল্য হিসাব করে ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়। তবে কেউ চাইলে এর চেয়েও বেশি দিতে পারেন, কারণ বেশি দান করা উত্তম। ফিতরা কখন দিতে হবে? ফিতরা দেওয়ার সঠিক সময় হল ঈদের নামাজের আগে। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করে তা গ্রহণযোগ্য ফিতরা, আর যে নামাজের পরে দেয় তা সাধারণ সদাকা হিসাবে গণ্য হয়। হাদিস তবে আলেমগণ বলেছেন, রমজানের শেষ কয়েকদিনেও ফিতরা দেওয়া যায়। ঈদের ১-২ দিন আগে দেওয়া উত্তম, যাতে গরিব মানুষ ঈদের আগেই খাবারের ব্যবস্থা করতে পারে। ফিতরা কাদের দিতে হবে? ফিতরা অবশ্যই গরিব ও অভাবী মানুষদের দিতে হবে। কুরআনে যেসব মানুষের কথা বলা হয়েছে তাদের মধ্যেই ফিতরা দেওয়া যায়, যেমন গরিব মানুষ, মিসকিন, অত্যন্ত দরিদ্র, ঋণগ্রস্ত ব্যক্তি, পথিক বা মুসাফির, যারা উপার্জন করতে অক্ষম। সবচেয়ে উত্তম হল নিজ এলাকার দরিদ্র মানুষদের ফিতরা দেওয়া, যাতে তাদের ঈদ আনন্দময় হয়। কাদের ফিতরা দেওয়া যাবে না? কিছু মানুষ আছেন যাদের ফিতরা দেওয়া যাবে না, যেমন নিজের মা বাবা, দাদা দাদি, নানা নানি, নিজের সন্তান বা নাতি নাতনি, স্বামী বা স্ত্রী, কারণ তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরই। ফিতরা দেওয়ার গুরুত্ব। ফিতরা শুধু একটি দান নয়, এটি সমাজের সমতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। ঈদের দিনে যেন কোনো গরিব মানুষ ক্ষুধার্ত না থাকে, এই উদ্দেশ্যেই ইসলাম ফিতরার ব্যবস্থা করেছে। তাই আমাদের উচিত সময় মতো ফিতরা আদায় করা, আন্তরিকতার সাথে গরিবদের সাহায্য করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। শেষ কথা, প্রিয় দর্শকবৃন্দ, ফিতরা হল রমজানের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সঠিকভাবে ফিতরা আদায় করলে আমাদের রোজা পরিপূর্ণ হয় এবং সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ফিতরা আদায় করার তৌফিক দান করুন। আমিন।